নমস্কার বন্ধুরা, আমি সোনুর কিচেনে সকলকে স্বাগত জানি। আজ তোমাদের সঙ্গে শেয়ার করব একটা দুর্দান্ত স্বাদের ইলিশের রেসিপি। বন্ধুরা, এই রেসিপিটা থাকলে তোমরা কিন্তু যে কেউ এক থালা ভাত নিমেষেই খেয়ে ফেলবে। বন্ধুরা, এই একটি পদ দিয়েই অসম্ভব লবণীয় একটা রেসিপি বন্ধুরা। আর এই রেসিপিটা বানানো খুবই সহজ। তো চলো আজ তোমাদের সঙ্গে শেয়ার করব সর্ষে ইলিশের রেসিপি বন্ধুরা, যেটা তোমরা একবার দেখলেই ঝটপট বানিয়ে ফেলতে পারবে। রেসিপিটি বানানোর জন্য এখানে আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি, গাদা পেটি নিয়েছি এটা আমি। আর মাছে দেখো ডিম কিন্তু একদম ভর্তি আছে। তো এরকম 5 টুকরো নিয়ে নিয়েছি আমি গাদা পেটি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব হলুদ, আর তারপর দিয়ে দেব 1 চা চামচের মতো সর্ষের তেল। তেলটা অবশ্যই দেবেন বন্ধুরা। তারপর লবণ, হলুদ আর সর্ষের তেল ভালো করে হাত দিয়ে মাছের মধ্যে লাগিয়ে নিতে হবে। ইলিশ মাছের মধ্যে সর্ষের তেল, লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে নিলে কিন্তু মাছটা রান্না করার সময় খেতে কিন্তু দুর্দান্ত লাগবে বন্ধুরা। তো ইলিশ মাছের গায়ের মধ্যে ভালো করে লবণ, হলুদ আর সর্ষের তেলটা মাখিয়ে আমি থালার মধ্যে রেখে দিচ্ছি সাইডে। এদিকে গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি তেল 2 চামচের মতো। তেলটা ভালো করে গরম করে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচের মতো হলুদ গুঁড়োটা দিয়ে দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো কালো জিরে। আর এদিকে দেখে আমি আগে থেকে 2 চামচ পোস্ত আর বেটে নিয়েছিলাম। আর একটা বাটির মধ্যে 1 চামচের মতো কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে আর 2টো কাঁচা লঙ্কা নিয়ে আমি মিহি করে শিলপাটার মধ্যে পেস্ট মানে বেটে রেখে দিয়েছিলাম। এখন সব কিছু মিশিয়ে ভালো করে জলের মধ্যে তারপর দিয়ে দিচ্ছি ওই তেলের মধ্যে দিয়ে আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা চেরা লঙ্কা। একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা তোমরা যে যেরকম পছন্দ করো তোমরা দিয়ে দেবে বন্ধুরা। তারপর ঝোলটা ফুটে উঠলে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এর মধ্যে কিন্তু খুব বেশি জল দেওয়া নেই বন্ধুরা। সর্ষে আর পোস্তটা মেলাতে যতটুকু জল লেগেছে আমি দিয়েছি, এর থেকে বেশি জল আমি দেব না এর মধ্যে। এখন আমি দিয়ে দিচ্ছি মাছের পেটিগুলো। মাছটা দিয়ে এইভাবে আমি একটা পিঠ ঢাকা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে 5 মিনিটের মতো একটা পিঠ রান্না করে নেব। আর মাছগুলো যেন একটু গ্রেভির মধ্যে ডুবে থাকে, সেইভাবে কিন্তু গ্রেভিটা বানিয়ে নিতে হবে বন্ধুরা। এইভাবে ঢাকা দিয়ে আমি লো টু মিডিয়াম আছে 5 মিনিট রান্না করে নিয়ে তারপর অপর সাইডটাও সেমভাবে পাল্টে নিয়ে আবারও ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে প্রথম এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। এতে করে নতুন ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে অল নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা। আর তোমরা এরকম নিত্য নতুন রেসিপি কিন্তু ঘরে বসে উপভোগ করতে পারবে। আর অবশ্যই একটা লাইক করতে ভুলো না, তোমাদের এই একটা লাইকে কিন্তু নতুন ভিডিও বানাতে অনেক আমি মোটিভেট হই, তাই অবশ্যই একটা লাইক করে দিও। তো দেখো মাছটা পাল্টে দিয়েছি, আবারও এরকম ঢাকা দিয়ে আমি টোটাল 10 থেকে 15 মিনিট মাছটা রান্না করতে সময় লেগেছে বন্ধুরা। এর থেকে বেশি সময় লাগে না এই সর্ষে ইলিশ বানাতে। তো আমার তৈরি হয়ে গেছে সর্ষে ইলিশ বন্ধুরা। আর এর মধ্যে কিন্তু এক্সট্রা কোনো রকম মশলা দিইনি বন্ধুরা। খেতে কিন্তু এটা দুর্দান্ত লাগে, গরম গরম ভাতের সঙ্গে তোমরা পরিবেশন করতে পারো, অসম্ভব সুন্দর লাগে। তোমরা ইলিশ মাছ যারা খেতে ভালোবাসো বন্ধুরা অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবে, দুর্দান্ত লাগে। এই রেসিপিটা চোখের সামনে যারই থাকবে বন্ধুরা সে কিন্তু নিমেষেই 1 থালা ভাত শেষ করে ফেলবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদেরকে এই সর্ষে ইলিশের রেসিপিটি কেমন লেগেছে। পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ।